তাহলে আলেম ওলামাদের কি আজকে অবস্থা? আল্লাহ বলছেন যে আলেম ওলামারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, খাঁটি মুমিন। আর কিছু মানুষ আজকে ওরা চেয়েছিল আলেম ওলামা অনেকের মর্যাদা ধুলায় মিটিয়ে দিতে। রাজাকার নাম দিয়ে আল্লামা সাইদি সাহেবকে উদ্দেশ্য হলো ওনার নাম যেন বাংলাদেশে আর কেউ না নেয়, এই রকম একটি ষড়যন্ত্র এঁকেছিল। আসতে বলুন, ঠিক না ব্যাটি? আল্লামা সাইদি সাহেবের তো জনপ্রিয়তা একেবারে কমে গেছে, একেবারে নাই। জনপ্রিয়তা আছে, জেলখানায় ঢোকার আগে যা ছিল, জেলখানায় ঢোকার পরে আরো বেশি বেড়েছে। ওরা চেয়েছিল আল্লামা মিজানুর রহমান আজহারীর মান সম্মান ধুলাই মিটিয়ে দিতে, যেন মিজানুর রহমান আজহারীর আর কেউ নাম না রাখে, কেউ স্মরণ না করে। আজহারীকে কি করতে হবে? দেশ থেকে তাড়িয়েছে না? দেশ থেকে তাড়িয়েও দিয়েছে। মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তাও শেষ হয়ে গেছে। মিজানুর রহমান আজহারী কবে দেশে আসবে? কোটি কোটি ইমানদার মুসলমান পাগল পারা হয়ে আছে। দরদির আমার মুফতি আমির হামজা ভাই একেও চেয়েছিল একে একে সাইজ করে দিবে, সম্মান ধুলোয় মিটিয়ে দিব। আল্লাহ বলছেন এরা মুমিন। কথাটা কার? মুফতি আমির হামজার জনপ্রিয়তা আগে ছিল না? আগে ছিল, কিন্তু জেলখানায় 3 বছর থাকার পরে কমেছে না 100 গুণ বেড়েছে। এই যে আল্লাহ বলছেন লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, খাঁটি মুমিনের মর্যাদা মান শান আল্লাহ বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। দেখেন, যখন খালাম্মাও পালিয়েছে, খতিব সাহেবও পালিয়েছে। মানে খতিব সাহেব এটা বাইতুল মোকাররমে প্রমাণ করে দিয়েছে ওটাও ছিল ডাকাত, আর আমিও তো চোরের মধ্যে পড়ে যাব। আমারও থাকলে আমার জুব্বা থাকবে না। খতিব সাহেবও পালিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? এটাই প্রমাণ হয়ে গেছে সব হুজুরই হুজুর না, কিছু বালাম বিল বাওরের মতন। আল্লাহ কোরআনে এই আপনাদের ঘটনা শুনিয়েছি, কিছু হুজুর নামক, কিছু আলেম নামক, কিছু জালেম বাংলাদেশেও 2-1টা আছে না নাই? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا لهم درجات لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم.
صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا وعلى آله মুনাম্বার কাদেরে যেতে সোনার মদিনায় মুনাম্বার কান্দেরে যেতে সোনার মদিনায় যেতে সোনার মদিনায় যেতে সোনার মদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যকে সামনে রেখে পবিত্র দিনে যথাসময় পবিত্র হয়ে দুনিয়াবীর সকল ব্যস্ততাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরের মেহমান হয়ে আমরা যারা আসার সৌভাগ্য অর্জন করতে পেরেছি আমরা খুশি না বেজার? যদি হয়ে থাকি খুশি, আওয়াজ দিতে হবে আরো বেশি উঁচু করে কণ্ঠ। আমরা সকলে একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে আমরা মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয়জন মুরব্বী আত্মীয় স্বজন যিনারা কবরে হয়ে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদার মুসলমানকে জান্নাতের মেহমান রূপে কবুলান মঞ্জুর করে নিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় সুধী মণ্ডলী, সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছিলাম সূরা আনফালের প্রথম দিক থেকে। প্রকৃত মুমিন বা সাচ্চা মুমিনের বৈশিষ্ট্য এইখানে বলা হয়েছে পাঁচটি। এই পাঁচটা বৈশিষ্ট্য যারা অর্জন করবে আল্লাহ খুশি হয়ে তিনি কোরআনে বলেছেন যে আমার জন্য পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করবে যারা আমার পক্ষ থেকে, আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার দিয়ে ধন্য করবেন তাদেরকে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা। এইখানে ব্যথিত হওয়ার, চিন্তিত হওয়ার আর কোনো সুযোগ আছে? আল্লাহ যাকে পুরস্কৃত করবেন ঘোষণা দিয়েছে, বুঝে নিতে হবে তার জন্য ইহকাল পরকাল মুক্তি এবং শান্তির জায়গা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন পাঁচটা বৈশিষ্ট্য কি আমরা ধারাবাহিক শুনে এসেছি, সেই দিকে আমি কথা বলতে চাচ্ছি না। তিনটা পুরস্কার আল্লাহ কি দিবেন আমরা কিছুটা শুনেছিলাম। অসমাপ্ত বাকি আলোচনাগুলো আমরা আজকে শেষ করব বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে সাচ্চা মুমিন কারা
ধারাবাহিক ৩-৪ জুম্মা ধরে আমরা ৫টি বৈশিষ্ট্যর কথা শুনে আসছিলাম। কয়টি? এই ৫টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এবার শুনুন। সূরা আনফাল ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কারা খাঁটি ঈমানদার, কারা সাচ্চা মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, হক মানে সঠিক, নির্ভেজাল, সাচ্চা। আল্লাহ বলছেন মুমিনের মধ্যে এই ৫টি গুণ যারা অর্জন করবে এরাই হলো সঠিক মুমিন, এরাই হলো সাচ্চা মুমিন। বলি সুবহানাল্লাহ। ৫টা গুণ অর্জন করবে যারা, এবার ৩টা পুরস্কার পাবে তারা। ঘোষণাকার ১ নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। ১ নম্বর মুমিনের পুরস্কার হলো তাদের মান, শান, মর্যাদা, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? বাড়িয়ে দিবেন কে? এই পুরস্কার আল্লাহ পাক প্রকৃতপক্ষে পরকালে দেবেন, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হবে এই দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে পুরস্কারের কিছু আংশিক নমুনা দেখাবেন কি দেখাবেন না? নিঃসন্দেহে দেখাবেন। ১ নম্বর পুরস্কার মুখস্থ করবেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তার রবের কাছে, কার রবের কাছে? মুমিনের রবের কাছে। তার রবের কাছে ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তার রবের কাছে, তার প্রভুর কাছে তার মর্যাদা বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় বলেছেন যে কাবা ঘরের মর্যাদার চাইতেও খাঁটি মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চাইতে ফেরেশতার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আল্লাহর নবী আরেক জায়গায় বলছেন খাঁটি মুমিন যারা হবে ফেরেশতার চাইতে মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। যারা সুবহানাল্লাহ বলতে পারলেন না, আগামী বুধবার কিন্তু বলে ফেলতেই হবে। সুবহানাল্লাহ পড়ুন না। কত বড় কথা, কত বড় পুরস্কার, কত বড় সম্মান। দেখবেন এই ৫টা গুণ যারা অর্জন করে, ৫টা গুণ আমি একটু স্মরণ করে দিই কি কি। ১ নম্বর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে, আল্লাহর কথা শুনলে তাদের হৃদয়টা কি হবে? কেঁপে উঠবে। এটা হলো খাঁটি মুমিন। ২ নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত যখন শুনবে মুমিনের ঈমান তখন কি হয়ে যাবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্ব অবস্থায় ভরসা, তাওয়াক্কুল একমাত্র করবে কার উপরে? ইন্ডিয়ার উপরে, আমেরিকার উপরে, কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। ৪ নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। এই ৫টা গুণ যারা অর্জন করবে দেখবেন দুনিয়াতেও আল্লাহ পাক তাদের কিছু মান, শান, সম্মান, মর্যাদা দেয়। এই সব মানুষগুলোকে দেখলে মানুষ চেয়ার ছেড়ে দেয়, মানুষ সালাম দেয়। এই রকম মুমিন আছে না? মুরব্বী অনেক, হাজী সাহেব অনেক, আলেম ওলামা আছে না? কিন্তু আমরা বিগত ১৬ বছরে যেগুলো দেখেছি সালাম দেওয়া, চেয়ার ছেড়ে দেওয়া, এগুলো হুদায়, ভয়ে বসে ছেড়ে সালাম, এরপরে সালা ট্রান্সফার হয় না, সালা দেশেও ছাড়ে না। এরকম বাস্তব কথা বলছি, ওইটা বলছি না, ওরা না, ওদের কথা বলছি না। খাঁটি মুমিন সেটা যেই দলেরই হোক, খাঁটি মুমিন মুরব্বী দেখলে দেখবে আসসালামু আলাইকুম বাবজি, কেমন আছেন, শরীর কেমন, পরিবার কেমন, ওই ভেজালটাকে মিটলো। এই যে একটা সম্মান দেওয়া, চেয়ার ছেড়ে দেওয়া। আর আলেম ওলামার কথা কি বলবো? আলেম ওলামার তো কোনো সম্মান নাই, নাকি আছে? আল্লাহ বলছেন মানুষের মধ্যে আলেম যারা, জ্ঞানী যারা, এই আলেমগুলো আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। বলি সুবহানাল্লাহ। আলেমরা সবচাইতে বেশি ভয় করে কাকে? কথাটা কার? জাকির মোল্লা না আল্লাহ?
তাহলে আলেম ওলামাদের কি আজকে অবস্থা? আল্লাহ বলছেন যে আলেম ওলামারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে খাঁটি মুমিন। আর কিছু মানুষ আজকে চেয়েছিল, ওরা চেয়েছিল আলেম ওলামা অনেকের মর্যাদা ধুলায় মিটিয়ে দিতে। রাজাকার নাম দিয়ে আল্লামা সাইদি সাহেবকে, উদ্দেশ্য হলো ওনার নাম যেন বাংলাদেশে আর কেউ না নেয়, এই রকম একটি ষড়যন্ত্র এঁকেছিল। আসতে বলুন, ঠিক না ব্যাটি? আল্লামা সাইদি সাহেবের তো জনপ্রিয়তা একেবারে কমে গেছে, একেবারে নাই। জনপ্রিয়তা আছে? জেলখানায় ঢোকার আগে যা ছিল, জেলখানায় ঢোকার পরে আরো বেশি বেড়েছে। মরে যাওয়ার পরে যা ছিল জনপ্রিয়তা মরে গেছে। তাই জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ যেহেতু বলছেন মুমিনদের মর্যাদা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন মুমিনের মর্যাদা তো আমি বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। দেখেন, ওরা চেয়েছিল এই সমস্ত মুমিন বান্দাদের, আলেম ওলামাদের নামগুলো মুছে দিতে, কিন্তু আল্লাহ এমন খেলা খেললেন, আল্লামা সাইদি সাহেবের নাম মৃত্যুর পরে না, আমি মনে করি গোটা পৃথিবীর বুকে ছোট্ট একটি মানচিত্র বাংলাদেশ যতদিন লেখা থাকবে, এই বাংলার মানুষ আল্লামা সাইদিকে ততদিন স্মরণ করবে। ফেরাউনের নাম কেউ রাখে এখন? ওই দিককার ভাই বোধ কেউ কারো রাখে নাকি? সোনা মসজিদে দেখে ফেরাউন নমরুদ কারো নাম আছে? কেন নাম রাখে না? নামগুলো একেবারে মুছে দিয়েছেন কে? আল্লাহর সঙ্গে যারা বাড়াবাড়ি করবে, মুমিনদের সঙ্গে যারা দুঃসাহস দেখাবে, নমরুদ ফেরাউনকে যেমন নিশ্চিহ্ন করে দিয়েছে, সেই নাম আর কেউ রাখে না। আগামীতে এই বাংলাদেশে এই কুলাঙ্গারদের নাম বাংলাদেশে আর কেউ ভয়ে রাখবে না। কথা বলুন, ঠিক কিনা? এইভাবে নামগুলো মুছে দেওয়া হবে। আমার বাবাজিরা রাগ করবেন না, আমি বলছিলাম মুমিনের মর্যাদা, মুমিনের 1 নম্বর পুরস্কার হলো মুমিনের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আপনি চিন্তা করছেন হুজুর আপনারা এবার যতই চিল্লাচিল্লি করুন, ওনাকে তো লাল কার্ড দিয়ে সাইদি সাহেবকে উইকেট আউট করে দিয়েছি, এখন আর কিসের মর্যাদা? আমার বাবাজিরা স্মরণ, মুমিন বেঁচে থাকলেও মর্যাদা সম্পূর্ণ, মরে গেলেও মর্যাদা, এটা কোনো মূল্যায়ন কথা নয়। আমার কথা শুনুন, 2টা দলিল দিচ্ছি, বাসায় গিয়ে দেখে নেবেন। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোরআন থেকে বলছে, আল্লাহ বলছেন আল্লাহর জন্য, দিনের জন্য যারা জীবন দেয়, যারা শহীদ হয়, তোমরা বলছো মৃত, তোমরা মনে করছো মৃত, কিন্তু আমি আল্লাহ বলছি তারা মৃত না, তারা জীবিত। সেটা তোমরা উপলব্ধি করতে পারো না। আরেকটি দলিল শুনুন, আল্লাহ পাক এখানে 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান, সূরাতুল আলী ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, এটা হলো 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে আল্লাহ পাক তাদের জন্য খাবারের রিজিকের ব্যবস্থা করে থাকেন। বলি সুবহানাল্লাহ। ওরা মৃত না, আল্লাহ বলছেন, বলি আল্লাহু আকবার। ওরা চেয়েছিল আল্লামা মিজানুর রহমান আজহারীর মান সম্মান ধুলাই মিটিয়ে দিতে, যেন মিজানুর রহমান আজহারীর আর কেউ নাম না রাখে, কেউ স্মরণ না করে। আজহারীকে কি করতে হবে? দেশ থেকে তাড়াও। তাড়িয়েছে না? দেশ থেকে তাড়িয়েও দিয়েছে। মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তাও শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে।
মিজানুর রহমান আজহারি কবে দেশে আসবে? কোটি কোটি ইমানদার মুসলমান পাগল পারা হয়ে আছে। দরদির আমার মুফতি আমির হামজা ভাই একেও চেয়েছিল একে একে সাইজ করে দিব, সম্মান ধুলোয় মিটিয়ে দিব। আল্লাহ বলছেন এরা মুমিন। কথাটা কার? মুফতি আমির হামজার জনপ্রিয়তা আগে ছিল না? ছিল না? আগে ছিল, কিন্তু জেলখানায় 3 বছর থাকার পরে কমেছে না 100 গুণ বেড়েছে। এই যে আল্লাহ বলছেন লাহুম দারাজাত লাহুম দারাজাত লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, খাঁটি মুমিনের মর্যাদা মান শান আল্লাহ বাড়িয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। মুফতি আমির হামজার মান শান এখনো কমে? অন্য জায়গায় আল্লাহ বলছেন আর যারা জুলুম হবে, যারা কাফের হবে, যারা মুমিনদের উপরে জুলুম করবে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ঠিক না ব্যাঠি? কিন্তু কই দুনিয়াতে শাস্তি তো দেখতে পেলেন না। শাস্তি দেখেন নাই? দেখেন নাই? বিচারপতি মানিকের বিচ আউট, বিচারপতি মানিকের বিচে উড়িয়ে দিয়েছে। এটা কি লাঞ্ছনার বিষয় না? আল্লাহ দেখাচ্ছে। কথাটা কেন বললাম, বলার ভিতরে কি আছে? এটা তো মান সম্মানের ব্যাপার। যদি শুনেন অমক হুজুরের এই নাই, এটা একটা সম্মানের ব্যাপার হবে না? বিচারপতি মানিকের বিচি জনগণ উড়িয়ে দিয়েছে। এর চাইতে বেইজ্জতি, এর চাইতে লাঞ্ছনা আমার তো মন বলার কিছু হতে পারে না। আমার বাবাজিরা রাগ করবেন না, শোনেন। ওরা চেয়েছিল ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানিকে সাইজ করে মান সম্মান ধুলায় মিটিয়ে দিতে, কিন্তু দেখেন তার আকৃতিটা বিকৃতি আকৃতি, কিন্তু ছোট্ট গুঠু ব্যাঠা মানুষ বাউন বলে। কিন্তু মুফতি রফিকুল ইসলাম মাদানিকে এক সময় কেউ চিনত না, কিন্তু যখন মুমিনের গুণ অর্জন করে মুফতি রফিকুল ইসলাম মাদানি যখন নির্যাতনের শিকার হলো, এখন বাংলাদেশের অধিকাংশ যুবকরাই এই মুফতি রফিকুল ইসলাম মাদানিকেও চিনে। কথা ঠিক না ব্যাঠি? এ হলো লাহুম দারাজাত লাহুম দারাজাত লাহুম দারাজাত। হুজুর আপনার কথাগুলো একটু কেমন কেমন লাগে, অন্য জনের হুজুরদের তাফসীরগুলো একটু কেমন কেমন লাগে, এই রকম কথাও আছে রে নাই? ওরাও হুজুর আমরাও হুজুর, কিন্তু বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটের সাথে আপনাকে তাফসীর তো একটু মিল করিয়ে দিলে বুঝতে আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? মান সম্মান এটা তো আংশিক আল্লাহ দুনিয়ায় দেখাচ্ছেন। খাঁটি মুমিনদের প্রকৃত মর্যাদা আল্লাহ পাক দিবেন কোথায়? পরকালে জান্নাতে, বলি সুবহানাল্লাহ। আমরাও হুজুর, বাইতুল মুকাররমেও হুজুর খতিব সাহেব ছিল। দেখেন যখন খালাম্মাও পালিয়েছে, খতিব সাহেবও পালিয়েছে। মানে খতিব সাহেব এটা বাইতুল মুকাররমে প্রমাণ করে দিয়েছে ওটাও ছিল ডাকাত, আর আমিও তো চোরের মধ্যেই পড়ে যাব। আমারও থাকলে আমার জুব্বা থাকবে না, খতিব সাহেবও পালিয়েছে। কথা ঠিক না ব্যাঠি? এটাই প্রমাণ হয়ে গেছে সব হুজুরই হুজুর না, কিছু বালাম বিল বাওরের মতন। আল্লাহ কোরআনে এই আপনাদের ঘটনা শুনিয়েছি, কিছু হুজুর নামক, কিছু আলেম নামক, কিছু জালেম বাংলাদেশেও 2-1টা আছে না নাই?